হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা লিমিটের 4 মার্কস এবং 5 মার্কসের প্রবলেম সলভ করব। কিভাবে সলভ করতে হয় দেখব। ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে তোমরা দেখতে পাবে ওখানে লিমিটের পিডিএফটা দেওয়া আছে, তোমরা ডাউনলোড করে নেবে। কিন্তু পিডিএফ ডাউনলোড করার আগে তোমরা ভালোভাবে দেখে নাও কিভাবে অঙ্কগুলো অ্যাপ্রোচ করতে হয়। তো ফার্স্টে আমি এখানে প্রত্যেকটা অঙ্ক করাইনি, পিডিএফে দেওয়া আছে, কিন্তু আমি প্রায় প্রতিটা রকম অঙ্ক কীভাবে করতে হয় তার কনসেপ্ট দিচ্ছি। তো চলো শুরু করা যাক। এটা একটা নাম্বার 2, 5x equal to 5x is a function, 5x equal to 2x e to the power 2x plus 1 when x greater than equal to 0 and 1 plus cos 2x when x less than 0. তাহলে দেখো বলেছে যে শো দ্যাট লিমিট x টেন্স টু 0 fx equal 5x equal to 2. তো দেখো যখন আমি লিমিটটা x টেন্স টু 0 প্লাসের দিকে যাব, মানে আমি যখন ডান দিক থেকে বাদিকে অ্যাপ্রোচ করছি, লিমিট x টেন্স টু 0 প্লাস, তখন 1 e টু দি পাওয়ার 2x প্লাস 1 হয়ে যাচ্ছে e টু দি পাওয়ার 0 প্লাস 1 ইকুয়াল টু 2। এবার যদি আমি লিমিট, এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। আচ্ছা, লেফট হ্যান্ড লিমিট কি বলছে? লিমিট x টেন্স টু 0 মাইনাস কি আছে 1 প্লাস কস 2x, তাহলে কী হবে 1 প্লাস কস 0 মানে হচ্ছে 1 প্লাস 1 ইকুয়াল টু 2, 1 প্লাস 1 ইকুয়াল টু 2। তো দেখা যাচ্ছে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটোই আমার ইকুয়াল হচ্ছে, রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট দুটোই ইকুয়াল হচ্ছে। তাহলে আমি কী বলতে পারি যে লিমিট x টেন্স টু 0 5x এর ভ্যালু কত এক্সিস্ট করছে আর কত হচ্ছে 2। তো কি দেখলাম? আমি দেখলাম এখানে ফাংশানে ডিফাইন করে দিয়েছে যে 5x ইকুয়াল টু দি পাওয়ার 2x প্লাস 1 when x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তার মানে 0 হচ্ছে যখন বড়োর দিকে যাচ্ছে তখন ফাংশনটা এটা, আর 0 হচ্ছে যখন ছোটোর দিকে যাচ্ছে ফাংশনটা 1 প্লাস কস 2x। তো আমি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটোই বার করে দেখলাম, দুটো ইকুয়াল আসছে, তার মানে লিমিটটা এক্সিস্ট করছে এবং তার ভ্যালু হচ্ছে 2 হলো। নেক্সট দেখো এখানে একটা অঙ্ক দেখছো, যেটা বুঝতেই পারছো ফ্যাক্টরাইজ করে করলেই হয়ে যাবে, কিন্তু ওপরটা আছে কোয়াড্রেটিক মানে দ্বিঘাত, যেটা মিডিল টার্ম করলেই অঙ্ক হয়ে যাবে, কিন্তু নিচটা আছে ভ্যানিশিং। তো আমি ফার্স্টে ভ্যানিশিং আর মিডিল টার্মটা করে নেব, করে নিয়ে যেটা আমার প্রবলেম ফ্যাক্টর, মানে এখানে বুঝতেই পারছো প্রবলেম ফ্যাক্টরটা হচ্ছে x মাইনাস 1, x টেন্স টু 1 মানে প্রবলেম ফ্যাক্টরটা আমার x মাইনাস 1, সেটাকে আমাকে এলিমিনেট করতে হবে, এটা আমার টার্গেট। তো চলো শুরু করা যাক। আচ্ছা, আমি দেখো ওপরের পোর্শনটাকে মিডল টার্ম করেছি নিউমারেটরটাকে, আর নিচটাকে ভ্যানিশিং করেছি। নিচটাকে ভ্যানিশিং করতে গিয়ে আমার দেখলাম যে x মাইনাস 1 কেটে গেল, তো তারপরে এক্সের ভ্যালুটাকে বসিয়ে দিয়েছি, এক্সের মানটাকে বসিয়ে দিয়েছি, বসালে আমার ভ্যালু এসছে 1। তোমরা যদি ভ্যানিশিংটা ভুলে গিয়ে থাকো তাহলে তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে ভ্যানিশিংয়ের উপর একটা ভিডিও আছে, ওটা দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, মনে পড়ে যাবে। তো চলো নেক্সট অঙ্কে। দেখো এখানে একটা অঙ্ক আছে যেটা ওপরে নিচে কোঅর্ডিনেশন করতে হবে। কি করব আমি? লিমিট x টেন্স টু a, ওপরের নিচে কোঅর্ডিনেশন করা মানে কি হবে a প্লাস 2x মাইনাস 3x হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো, আর এটার কনজুগেটটা ওপরে থাকবে, মানে কনজুগেট মানে তো বোঝো অনুবন্ধী, আর এটার কনজুগেটটা নিচে থাকবে। আচ্ছা, এখানে a মাইনাস এক্স আর এখানে 3 কমনই a মাইনাস এক্স কেটে যাচ্ছে, মানে বাইরে একটা 1/3 বেরোচ্ছে। লিমিট x টেন্স টু a পড়ে থাকছে 3a প্লাস এক্স
প্লাস 2 রুট এক্স বাই রুট এ প্লাস 2x প্লাস রুট 3x। এবার আমি বসিয়ে দিচ্ছি ভ্যালু। এক্সের জায়গায় যদি এ বসিয়ে দিই রুট ওভার 4a প্লাস 2 রুট এ বাই রুট ওভার 3a প্লাস রুট ওভার 3a। তো কত হচ্ছে আনসার? 1/3 রুট ওভার 4a মানে 2 রুট এ মানে 4 রুট এ বাই 2 রুট ওভার 3a। রুটে রুটে কেটে যাচ্ছে, তো আনসারটা হচ্ছে 2/3 রুট 3। রুটে আর রুটে কিন্তু ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে, নিচে পড়ে রয়েছে একটা 3 রুট 3 আর উপরে পড়ে রয়েছে 2। নেক্সট দেখো এখানে n টেন্স টু ইনফিনিটি আছে, এতক্ষণ কিন্তু ইনফিনিটি ছিল না, কোনো একটা সংখ্যা ছিল, তো প্রবলেম ফ্যাক্টরটাকে আমি এলিমিনেট করেছি, হয়ে গেছে। তো এখানে যদি আমি n এর ভ্যালু বসাই তো আমার আনসারটা হয়ে যাবে ইনফিনিটি বাই ইনফিনিটি। কী হয়ে যাবে? ইনফিনিটি বাই ইনফিনিটি। কিন্তু এইভাবে সলভ করা যাবে না, তখন আমায় কী করতে হবে? নিচে যে হায়েস্ট পাওয়ারটা আছে, মানে এখানে বুঝতেই পারছো এখানে এই পলিনোমিয়ালটার হায়েস্ট পাওয়ার কত, ডিগ্রি কত, স্কোয়ার, n স্কোয়ার দিয়ে ওপর নিচে ডিভাইড করতে হবে। তাহলে লিমিট 1/n টেন্স টু 0, n যদি টেন্স টু ইনফিনিটি হয় 1/n টেন্স টু 0, 3 মাইনাস 4/n প্লাস 6/n স্কোয়ার বাই 1 প্লাস 6/n মাইনাস 7/n স্কোয়ার। 1/n মানে তো 0, তাহলে পড়ে থাকছে 3/1 ইকুয়াল টু 3। বাকি টার্মসগুলো কিন্তু 0 হয়ে যাচ্ছে, কেন কি 1/n টেন্স টু 0। ঠিক আছে, তাহলে এটা কীভাবে করলাম বুঝতে পারলে? যে ফার্স্টে আমি নিচের পলিনোমিয়ালসটার হায়েস্ট পাওয়ারটা থেকে নজর দিয়েছি, ওপর নিচে সেটা ডিভাইড করে দিয়েছি, কেন কি ওপরে 0 এলে আমার প্রবলেম নেই, ডিনোমিনেটর মানে হরে কখনো 0 আনতে পারবো না, আনডিফাইন্ড হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখো এটা একটা ছোট্ট অঙ্ক, এক্স টেন্স টু ইনফিনিটি, তার মানে 1/x টেন্স টু 0। ফার্স্টে আমি লিমিট চেঞ্জ করে নিচ্ছি, এক্স যদি টেন্স টু ইনফিনিটি হয় তার মানে 1/x কী হবে? টেন্স টু 0। তাহলে আমরা কি বসাবো? লিমিট 1/x টেন্স টু 0 ই টু দি পাওয়ার 1/x প্লাস এক্স ই টু দি পাওয়ার 1/x স্কোয়ার প্লাস 2 ছিল, সরি, তাহলে কত হবে? ই টু দি পাওয়ার 0 প্লাস 2 মানে হচ্ছে ই স্কোয়ার। ঠিক আছে, খুব ছোট অঙ্ক। তাহলে ফার্স্টে 1/x টেন্স টু 0, তো সেখানে আমি ভ্যালুটা সাবস্টিটিউট করে দিয়েছি, বসিয়ে দিয়েছি। লিমিট x টেন্স টু 0 cos x মাইনাস কিউব রুট অফ cos x বাই সাইন স্কোয়ার x। তো x যদি টেন্স টু 0 হয়, আমি ধরলাম cos x ইকুয়াল টু ইউ। তো ইউ যদি x যদি টেন্স টু 0 হয় তাহলে ইউটা কত হবে? টেন্স টু 1। তাহলে লিমিট ইউ টেন্স টু 1, ইউ টেন্স টু 1, ইউ মাইনাস 1/3 অফ ইউ বাই ইউর 1/3 1 মাইনাস ইউ স্কোয়ার। সাইন স্কোয়ারটাকে 1 মাইনাস কস স্কোয়ার লিখেছি। আচ্ছা, এখানে কোয়েশ্চেনটা আমি একটু ভুল টুকেছিলাম, এটা রুট ওভার কস এক্স আছে, রুট ওভার কস এক্স, এই ইউ টু দি পাওয়ার হাফ হবে। তো ইউ টু দি পাওয়ার 1/3 কমন নিয়ে নিলে 1 ইউ টু দি পাওয়ার 1/6 মাইনাস 1 হয় বাই, এটাকে ভেঙে দিচ্ছি, 1 প্লাস ইউ 1 মাইনাস ইউ। এবার দেখো লিমিট ইউ টেন্স টু 1 ইউ টু দি পাওয়ার 1/3, আমরা কী করতে পারি? 1 প্লাস ইউটাকে 1 প্লাস ইউই রাখলাম, এটাকে 1 মাইনাস ইউটাকে আমি কী লিখতে পারি? 1 মাইনাস ইউ টু দি পাওয়ার 1/3 ইন্টু 1 প্লাস ইউ টু দি পাওয়ার 1/3 প্লাস ইউ টু দি পাওয়ার 2/3, মানে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় ভাঙলাম। তো এটাকে আমি এখান থেকে আমি মাইনাস কমন নিয়ে নিচ্ছি। আচ্ছা, এটার ভ্যালু বসিয়ে দিচ্ছি,
এটা ভ্যালু বসিয়ে দিচ্ছি, এটার ভ্যালুও বসিয়ে দিচ্ছি, কারণ এগুলোতে তো কোনো প্রবলেম নেই। আচ্ছা, যা প্রবলেম এখানে আছে, তো এটাকে আমি আবার ভাঙছি। এটাকে আমি ভাঙছি, আমি কিন্তু এখান থেকে মাইনাস কমন নিয়ে নিয়েছি। এখান থেকে এটাকে আমি ভাঙছি ইউ টু দি পাওয়ার 1/6 এর স্কোয়ার, তার মানে এটা এরকম দাঁড়াচ্ছে। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ফেলে দিলাম, এটা কেটে যাচ্ছে। তো আবার এখানে ইউর ভ্যালু বসালে 1 + 1 2 হচ্ছে, তাহলে -1/12, -1/12। ঠিক আছে, জাস্ট আমি কিন্তু লিমিটের কিছু প্রপার্টি ইউজই করিনি, প্রায় একদম লাস্টে গিয়ে ভ্যালু বসিয়েছি। পুরোটাই কিন্তু আমার ক্লাস 8-এর ফর্মুলা লেগেছে, a³ - b³ বা a² - b² তো একটু খেয়াল করে করবে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা কাউন্সিল স্যাম্পল পেপারে কোয়েশ্চেন, দেখো বইতে পাশে লেখা আছে, বইতে পাশে লেখা আছে কাউন্সিল স্যাম্পল পেপার, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্ক দেওয়া, আমি দিয়ে রেখেছি স্টার মার্ক, খুব ইম্পর্টেন্ট। তো চলো নেক্সট অঙ্কে যাই। লিমিট h টেন্ডস টু 0, 1 - cos h মানে 2 sin স্কোয়ার h/2 ডিভাইডেড বাই h ইন্টু 2 sin h/2 ইন্টু cos h/2। 2 কেটে গেল, একটা sin h/2 একটা কেটে গেল, ঠিক আছে, একটা কেটে গেল। তো লিমিট h টেন্ডস টু 0, sin h/2 বাই h/2 করলাম, একটা হাফ অ্যাডজাস্ট করলাম, আর 1/cos h/2 রয়েছে, এটা মানে 1 হাফ 1 cos 0 1, তাহলে আনসারটা কত হচ্ছে হাফ। পুরো ট্রিগোনোমেট্রির ফর্মুলা লাগছে। তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্যালকুলাস করতে গেলে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে ট্রিগোনোমেট্রির সাবমাল্টিপল অবধি ফর্মুলা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এটা sin x/2 করলে একটা কেটে যাবে, ঠিক আছে। টু কেটে যাচ্ছে, একটার সঙ্গে একটা কেটে যাচ্ছে, তো আমার পড়ে থাকছে একখানে একটা এক্স আছে, আমি অ্যাডজাস্ট করব, লিমিট মানে অ্যাডজাস্টমেন্ট, ইন্টু cos x/2 বাই cos x। তা আমি যে একটা x/2 অ্যাডজাস্ট করলাম, তার জন্য আমাকে একটা কী অ্যাডজাস্ট করতে হবে, এটা এখানেও করতে পারো বা এখানেও লিখে দিতে পারো, একই ব্যাপার। তার মানে দাঁড়াচ্ছে উত্তরটা, এটা ভ্যালু 1 1 1, বাইরেটা 2 আছে, উত্তরটা কী হবে 2, ঠিক আছে, হয়ে গেল। নেক্সট দেখো, আমি বারবার বলি যে সাইনের সঙ্গে যেটা আছে তুমি চোখ বন্ধ করে নিচে সেটা লিখে দেবে, আমি একদম লিখে দিলাম, ঠিক আছে, ইন্টু ওপরেও লিখে দেবো। আচ্ছা, এটা যদি আমি ইউ ধরি, তাহলে লিমিট ইউ টেন্ডস টু 0, sin u বাই ইউ ইন্টু লিমিট x টেন্ডস টু 0, 1 ইন্টু 4/2 ইকুয়াল টু 2, 1 ইন্টু 4/2 ইকুয়াল টু 2, ভেরি সিম্পল। তো ফার্স্টে যা আছে ওটা দিয়ে অ্যাডজাস্ট করলাম, করে ইন্টু করে দিলাম, এক্স ক্যান্সেল আউট হয়ে গেল, আমি ভ্যালু বসিয়ে দিলাম, সাবস্টিটিউট হয়ে গেল। নেক্সট দেখো, এটাকে বলে লিমিট চেঞ্জ, x টেন্ডস টু পাই আছে, তার মানে আমি কি বলতে পারি, x - পাই টেন্ডস টু 0, x - পাইকে আমি ইউ ধরছি, তাহলে x টেন্ডস টু কী হবে পাই প্লাস ইউ, ঠিক আছে। এবার বসিয়ে দেবো লিমিট ইউ টেন্ডস টু 0, 1 + cos
পাই প্লাস ইউ ডিভাইডেড বাই মাইনাস ইউ। এক্স মাইনাস পাইকে তো ইউ ধরেছি, তাহলে পাই মাইনাস এক্স তো মাইনাস ইউ হবে। তাহলে কত আসছে এখান থেকে? লিমিট ইউ টেন্স টু 0 1 মাইনাস কস ইউ বাই মাইনাস ইউ। ঠিক আছে, এরকম আসছে। 1 মাইনাস কস ইউ মানে কি? 2 সাইন স্কোয়ার ইউ বাই 2 বাই মাইনাস ইউ আছে। এবার দেখো এখানে সাইন স্কোয়ার ইউ বাই 2 আছে, আমি যতই চেষ্টা করলে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো না। মানে আমি যদি একটা ইউ বাই 2 দিয়ে অ্যাডজাস্টও করি, কিন্তু সাইন স্কোয়ারটা অ্যাডজাস্ট হবে না, সাইনটা হবে, একটা সাইন হবে, তার মানে এটা আনসার 0 হবে। কেন কি একটা সময় আমি বাধ্য হব সাইন ইউ বাই 2 এর ভ্যালু বসাতে, তখন সাইন 0 0। এটা দেখো, এরকম লিখবো এক্স, এটাকে আমি এরকম লিখে দিচ্ছি। একটা 4x লিখেছি বলে 1/4 ইন্টু করে দিচ্ছি, 2টা বাইরে বেরিয়ে যাবে। ইউ টেন্স টু 0 সাইন স্কোয়ার ইউ বাই ইউ স্কোয়ার ইন্টু 1/4। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, এখানে লিমিট চেঞ্জটা আমি দেখাইনি। আর এক্স টেন্স টু যদি এ হয়, তাহলে এক্স মাইনাস এ টেন্স টু 0, এক্স মাইনাস এ যদি ইউ ধরি, তাহলে ইউ টেন্স টু 0। এখানে আমি বসিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? দেখো এখানে আমি বসিয়ে দিয়েছিলাম, লিমিট চেঞ্জটা দেখানো হয়নি, দেখিয়ে দিলাম। পুরো জিনিসটাই সাব মাল্টিপল লাগলো। কী লাগলো? সাব মাল্টিপল। নেক্সট, এদিকে দেখো, খুব সিম্পল অঙ্ক। থিটা টেন্স টু π/4, এটাকে আমি এরকম করতে পারি। সিম্পলিফাই করলে, সরি এটা কট থিটা -1 বাই কট থিটা, কাটাকাটি করলে -1। নেক্সট, এটাকে তোমরা এই অঙ্কটাকে লিমিট এক্স টেন্স টু 0 ফর্মুলায় ফেলে দাও। 2 সাইন 6x প্লাস 8x বাই 2 দ্যাট ইজ 7x ইন্টু কস মাইনাস এক্স, থাকা না থাকা সমান, 2 সাইন 5x ইন্টু কস মাইনাস এক্স, ক্যান্সেল আউট। লিমিট x টেন্স টু 0 সাইন 7x বাই 7x ইন্টু 5x বাই সাইন 5x ইন্টু 7/5, জাস্ট ফর অ্যাডজাস্টমেন্ট। তাহলে কি হচ্ছে? 1 1 7/5, ঠিক আছে? এটা হলো আমার সাম অ্যান্ড প্রোডাক্টস ইউজ হলো। নেক্সট চলে আসছি লিমিট এক্স টেন্স টু ওয়াই। দেখো এটা কম্পাউন্ড অ্যাঙ্গেল যদি তোমরা ঠিকভাবে করে থাকো, এটা কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলা। ঠিক আছে, এক্স টেন্স টু ওয়াই, সরি, তাহলে এক্স মাইনাস ওয়াই টেন্স টু 0, এক্স মাইনাস ওয়াই টেন্স টু 0। তো আমি ফর্মুলায় ফেলে দিচ্ছি। আচ্ছা, এখানে জিনিস দেখতে হবে, কস স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার বির ফর্মুলা কিন্তু এটা নয়, কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ারের ফর্মুলা এটা, তাই সামনে একটা মাইনাস হবে। এটা মানে 1, এক্স মানে ওয়াই, ঠিক আছে? কস স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার বি মানে সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি নয়, কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ মানে তাই।
একটু খেয়াল করে করবে, ভুল হওয়াটা খুব স্বাভাবিক। তো এটা সিম্পলিফাই করলে বুঝতেই পারছো, লিমিট থিটা টেন্ডস টু π/4। একটু স্টেপ জাম্প করছি, নাহলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে। থিটার জায়গায় π/4 বসালে, ঠিক আছে, খুব সিম্পল। নেক্সট দেখো, লিমিট এক্স টেন্ডস টু 0, আমি 2x দিয়ে ডিভাইড করে দিচ্ছি। tan 2x বাই 2x মাইনাস হাফ ডিভাইডেড বাই 3/2 মাইনাস সাইন এক্স বাই 2x। ট্যান সাইনের মতোই ফর্মুলা নেয়। সাইন এক্স বাই এক্স যদি 1 হয়, ট্যান এক্স বাই এক্সও 1 যখন এক্স টেন্স টু 0। তাহলে 1 মাইনাস হাফ বাই 3/2 মাইনাস, এখানে একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে, মানে হাফ বাদ দিয়ে সাইন এক্স বাই এক্স 1, তাহলে হাফ বাই 3/2 মাইনাস হাফ মানে 1, আনসার হচ্ছে হাফ। ওপর নিচে 2x দিয়ে অ্যাডজাস্টমেন্ট করেছি। এটা আমি করে দেখাচ্ছি না, হিন্স দিয়ে দিচ্ছি। এটা তো করণীয় নিরসন করতে হবে, করণীয় নিরসন করবে, নিরসন করে কাটাকাটি গিয়ে ভ্যালু বসিয়ে দেবে, রেশনালাইজ। কনজুগেট দিয়ে ওপর নিচে গুণ করবে। নেক্সট চলে আসছি এই অঙ্কটায়। এটাকে তোমরা 1 প্লাস কস বুঝতেই পারলে, রেশনালাইজ করলাম। এটা তো কোনো প্রবলেম না, এটা 1 + 1 1 2 হয়ে যাবে। এবার কি হবে, এবার এখানে 1টাকে দেখো, আমি এটাকে রেশনালাইজ করেছি, করার পর cos 2x-টাকে 2 cos square x মাইনাস 1 করেছি, করে এখান থেকে একটা মাইনাস কমনই বাইরে বার করেছি। তো এটা একটা cos স্কোয়ারের ফর্ম, cos স্কোয়ারের রেসপেক্টে কোয়াড্রেটিক ইকুয়েশন হয়েছে। তো মিডিল টার্ম করেছি, করে এরকম এসছে। cos স্কোয়ার এক্স মাইনাস 1টা মানে কি, মাইনাস সাইন স্কোয়ার এক্স। তো এটা মানে -1, মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, ঠিক আছে, মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে। আর cos এক্সের ভ্যালু তো এখানে x টেন্স টু 0 বলে 1, মানে 2 + 1 3 হবে। তার মানে মাইনাসে মাইনাসে প্লাস 3/2, দ্যাট ইজ 3/2। আচ্ছা, এই অঙ্কটা আমি কেটে দিয়েছিলাম, জায়গা হচ্ছিল না বলে, এটা আমি দেখিয়ে দিচ্ছি। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 4/2, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, রেশনালাইজ করছি। ঠিক আছে, তো √x দিয়ে ওপর নিচে ডিভাইড করে দিচ্ছি। এবার 1/x মানে তো 0, 0 বসালে ঠিক আছে। নেক্সট দেখো, এই অঙ্কটাও একইভাবে হবে, আমি করছি না, রেশনালাইজ করতে হবে বা করণীয় নিরসন। তোমরা পিডিএফটা পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে। আচ্ছা, এটা দেখো, এপির ফর্মুলা লাগবে তোমাদের, যদি এপি না হয়ে থাকে এপির ভিডিও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এটা তো ফর্মুলায় পড়ছে, হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ, ঠিক আছে, মানে -2। এটা কিসের ফর্মুলায় পড়লো, জিপি সাম, জিপি সাম। আচ্ছা, এটাও দেখো একই রকম, শুধু এখানে n এর জায়গায় আছে 3n + 2, মানে n × n + 1
বাই টু, এই ফর্মুলায় পড়বে, পড়ে অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। আমি আর করলাম না, একই অঙ্ক। ডিনোমিনেটরের হায়েস্ট পাওয়ার দিয়ে ডিভাইড করতে হবে, হরের হায়েস্ট পাওয়ার দিয়ে। ঠিক আছে, তো চলো নেক্সট চলে আসছি। ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স যদি টেন্স টু ইনফিনিটি হয় তাহলে ই টু দি পাওয়ার এক্স টেন্স টু ইনফিনিটি, ই টু দি পাওয়ার এক্স মানে টেন্স টু ইনফিনিটি হলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স টেন্স টু জিরো। তাহলে এই অঙ্কটাকে যদি সিম্পলিফাই করি, লিমিট ই টু দি পাওয়ার মাইনাস এক্স টেন্স টু জিরো, আমি মাইনাস এক্স দিয়ে বোথ সাইড ভাগ করে দিলাম। তো এ বাই সি পড়ে থাকবে, কেন কি এগুলো জিরো হবে। বি ইন্টু জিরো, সি ইন্টু জিরো। আচ্ছা, ডাজ লিমিট এক্স টেন্স টু জিরো কস ওয়ান বাই এক্স এক্সিস্ট? তো এখানে তোমাকে এক্সের, আচ্ছা, ওয়ান বাই এক্স ইকুয়াল টু let x by x equal to 1 by 2n pi plus theta। থিটা যখন ইনফিনিটি হবে তখন কি হবে, x টেন্স টু জিরো হবে। এবার ধরো লিমিট x টেন্স টু জিরো cos 1 by x আছে, মানে 2n pi plus theta। আর লিমিট n টেন্স টু ইনফিনিটি হলে, আর cos 2n pi plus theta মানে তো 2 pi মানে 360 ডিগ্রি, তার মানে n যাই হোক না কেন অলে চলে যাচ্ছে, তার মানে cos থিটা হবে। তো দেখা যাচ্ছে থিটার বিভিন্ন মানের জন্য এর ভ্যালুটা আলাদা আলাদা হবে, থিটার বিভিন্ন মানের জন্য ভ্যালুটা আলাদা আলাদা হবে, সুতরাং ডাজ নট এক্সিস্ট। এটা দেখো, লিমিট এক্স টেন্স টু থ্রি মাইনাসের জন্য এটার ভ্যালুটা হচ্ছে, এখানে যে ভ্যালুটা দাঁড়াবে সেটা হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস, থ্রি মাইনাসের জন্য, তিনের চেয়ে কমের জন্য এই যে এই ভ্যালুটা রুট ওভার থ্রি মাইনাস এক্স, এটা তো একটা পজিটিভ কোয়ান্টিটি বেরোবে, একটা পজিটিভ কোয়ান্টিটি বেরোবে। কিন্তু যদি আমি এক্স টেন্স টু থ্রি প্লাস করি তাহলে এক্স স্কোয়ার প্লাস রুট ওভার থ্রি মাইনাস এক্স, এটা কী হবে, কাল্পনিক, ইমাজিনারি, এটা ইমাজিনারি ভ্যালু দেবে। সুতরাং এই দুটো ভ্যালু ইকুয়াল হচ্ছে না, তাই লিমিটটা এক্সিস্ট করে না। ঠিক আছে, চলে আসছি নেক্সট অঙ্কে। দেখো, cos 1 by x ভ্যালুটা লাইক হচ্ছে -1 থেকে +1 মধ্যে। ঠিক আছে, এবার x যদি টেন্স টু জিরো হয় তাহলে জিরো ইন্টু সামথিং, জিরো ইন্টু যে ভ্যালুটা বেরোবে -1 থেকে 1 মধ্যে, সেটা কি হবে, জিরো হবে। এই টাইপের অঙ্কগুলো করার জন্য স্যান্ডউইচ থিওরেম বলে একরকম থিওরেম আছে, যেটা আমার ভিডিওতে বানানো আছে, আমি তারও লিঙ্ক দিয়ে দেবো। এটাও একই লজিকটা একই হবে, যে সাইন 1 বাই এক্সের ভ্যালু লাইক হচ্ছে -1 থেকে 1 মধ্যে, তার সঙ্গে যখন এক্স স্কোয়ার গুণ হচ্ছে জিরো, জিরো স্কোয়ার, তখন হয়ে যাচ্ছে পুরোটা জিরো। নেক্সট চলে আসছি, এক্স টেন্স টু π/4 where z equal to x plus minus π/4 means x equal to z plus π/4। তো আমি কি বসাবো, তুমি যখন এটাকে সিম্পলিফাই করবে, সিম্পলিফাই করলে পুরো জিনিসটা গিয়ে দাঁড়াবে -2 cos z/2 বাই cos z/2
ইন্টু 1 মাইনাস ট্যান জেড ইন্টু সাইন z/2 মাইনাস কস z/2। ভ্যালুগুলো যখন বসানো হবে সম্পূর্ণ তখন উত্তরটা বেরোবে 2। তো কথাটা হচ্ছে প্রথমে এই পুরো অঙ্কটা কিন্তু সিম্পলিফাই করতে হবে। ট্যান a প্লাস বির ফর্মুলায় ভাঙতে হবে, সাইন a প্লাস বির ফর্মুলায় ভাঙতে হবে, ভেঙে আলটিমেটলি সাম মাল্টিপেলের ফর্মুলাও লাগবে। পুরোটা সিম্পলিফাই করার পর যখন z=0 সাবস্টিটিউট করবে তখন আনসারটা আসবে 2। দেখো এই পুরো জিনিসটার ভ্যালু বলেছে 4, তো আমি মনে করে নিচ্ছি ax² মাইনাস বি, এক্স মাইনাস 2 ক্যান্সেল আউট না হলে তো 4 বেরোবে না, ইন্টু cx প্লাস ডি, এটা লিনিয়ার। তাহলে ax² মাইনাস বি ইকুয়াল টু cx² মাইনাস 2cx প্লাস dx মাইনাস 2d। তার মানে দাঁড়াচ্ছে কম্পেয়ার করলে a ইকুয়াল টু c এবং b ইকুয়াল টু 2d। আবার এক্স মাইনাস টু ক্যান্সেল হয়ে গিয়ে এক্সের জায়গায় যদি আমি লিমিট বসাই তাহলে 4 আসছে উত্তর। তাহলে c ইন্টু 2 প্লাস d ইকুয়াল টু 4। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখব, এখানে সি এক্সের সহগ কত আসছে d মাইনাস 2c, আর এখানে এক্সের কোনো সহগ নেই, তাহলে ইকুয়াল টু 0, d ইকুয়াল টু 2c। তো এখানে বসিয়ে দিচ্ছি 2c প্লাস 2c ইকুয়াল টু 4, c ইকুয়াল টু 1। c যদি 1 হয় তাহলে d হচ্ছে হবে 2, d যদি 2 হয় b হবে 4, আর c 1 হলে এও হবে 1। হলো। নেক্সট দেখো লিমিট x টেন্স টু π/4 4√2 মাইনাস cos x প্লাস sin x টু দি পাওয়ার 5, এটাকে আমি লিখতে পারি cos x প্লাস sin x হোল স্কোয়ার টু দি পাওয়ার 5/2 বাই 1 মাইনাস সাইন 2x। তো লিমিট x টেন্স টু π/4, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা 2√2, এটা √2 টু দি পাওয়ার 5 লেখা যায়। এটাকে ফর্মুলায় ফেললে cos স্কোয়ার x প্লাস সাইন স্কোয়ার x প্লাস 2 সাইন x cos x মানে 1 প্লাস সাইন 2x এর টু দি পাওয়ার 5/2 ডিভাইডেড বাই 2 মাইনাস 1 প্লাস সাইন 2x এরকম লেখা যায়। তো লিমিট x যদি টেন্স টু π/4 হয় তাহলে x এর জায়গায় যদি π/4 বসাই তাহলে 1 প্লাস সাইন 2x কিন্তু টেন্স টু 2 হবে, আর এটাকে আমি লিখছি 2 টু দি পাওয়ার 5/2 মাইনাস 1 প্লাস সাইন 2x টু দি পাওয়ার 5/2 ডিভাইডেড বাই, তো এটাকে যদি আমি একটু ঘুরিয়ে দিই, ঘুরিয়ে অ্যাডজাস্ট করে যদি দিই তাহলে জিনিসটা কী হবে, লিমিট u টেন্স টু 2 u টু দি পাওয়ার 5/2 মাইনাস 2 টু দি পাওয়ার 5/2 ডিভাইডেড বাই u মাইনাস 2। তাহলে উত্তরটা কী হবে 5/2 2 টু দি পাওয়ার 5/2 মাইনাস 1 5/2 ইন্টু 2 টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, এটাই আনসার হবে। এবার এটাকে যদি লেখা যায় √8 করে, উত্তরটা দাঁড়াবে 5√2। এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, তোমাদের ডেসক্রিপশন বক্সে পিডিএফটা দেওয়া আছে লিমিটের, তোমরা গিয়ে ডাউনলোড করে নাও। থ্যাংক ইউ।